দাও, আমি জল খাবো, খাইনি এখনো। জল খাইনি এখনো, জল খেয়ে কফি এক কাপ নিলাম। সারা রাত্রি মানে বালির ছাড়া ঘুম, বুঝতেই পারছো, ঘাড় ঘুরে একদম ব্যথা হয়ে গেছে। তো এখন একটুখানি কফি খেয়ে নিচ্ছি। আর অবন্তিকার জন্য বর্তমান কিচ্ছু নেই, কারণ আছে খাবার, ও এখনো মুখ ধোয়নি, তো সেই জন্য আর কি ওর খাবার নেই। তো বলতেছে আমি কি খাবো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোটামুটি জলপাইগুড়িতে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বাইরের দৃশ্যটা কত ফ্রেশ লাগছে। তো বন্ধুরা, আজকের মর্নিংটা যেন খুবই ভালো কাটতেছে, কারণ ফ্রেশ ফিল করতেছে। আর কালকে যে আমার অবস্থা হয়ে গেছিলো, আমার একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যেও পড়ে গেছিলাম। আর তো সেই গল্প আমি তোমাদেরকে পরে বলছি। তো সকাল সকাল এই যে একটা হাওয়াইয়ে গানের সঙ্গে হয়ে যাক গুড মর্নিং সবারই। ফসল ফলে নারীর দুঃখ ঘরখানাদার জমিদারি পাই না কারুর হুকুম জারি। আমি পাই না জমিদারির খবর, ঘর বানাই আমি রই, আমি তো সে আমি দিছি, আমি দিছি, পরে আরেকজন আসবে না তখন। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি হয় গলিলাম। আমি পাই না জমিদারের খবর, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের জায়গা খড়ির জমি, ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। তো বন্ধুরা, অবন্তিকাকে উপর থেকে নিচে নামিয়ে দিলাম। তো ও বলছে যে আমি জানালার পাশে বসবো, তো সেই জন্য জানালার পাশে বসে আছে। তো তারপরে অনেকেই নেমে গেছে নিউ কুচবিহারে। তো এক এক করে আর কি সবাই নামা শুরু হয়ে গেছে, আর এখন ট্রেনটা আর কি ফাঁকা হবে। তো আবার এক নতুন যাত্রী উঠেছে। দেখতে পাচ্ছ এই বাচ্চাটা কি দুষ্টু, কি যে এতক্ষণ করলো। তো তোমাদেরকে দেখাচ্ছি নিচে কত কিছু ফেলেছে, ঝালমুড়ি থেকে শুরু করে যেটাই ওকে খাবার দিচ্ছে না কেন সেটাই ফেলা শুরু করে দিয়েছে, দেখো। তো তারপরে আমাকে দেখে একটুখানি মানে হয়েছে, আমি একটুখানি মানে জোরে আর কি জোরে গলায় বলেছি এই, তখন থেকে একটুখানি শান্ত হয়েছে। তো তারপরে দেখো আমাদের সঙ্গে কিভাবে মিলেমিশে গেছে, অবন্তিকাকে খাইয়ে দিচ্ছে। ও খাচ্ছে না, আমি বলছি মাগো খাবার নষ্ট করা যায় না। তো তারপরে ও তো খাচ্ছে না ঠিকই, ও দাদাকেও দিচ্ছে না, এবারে কাকে খাওয়াবে, অবন্তিকাকে খাওয়াবে। তো অবন্তিকাকে খাওয়াচ্ছে আর অবন্তিকা টুকটুক করে খাচ্ছে, দেখছো। এই আমাদের বাবানের থেকেও বেশি দুষ্টু, দেখো কি সুন্দর করে খাওয়াই দিচ্ছে অবন্তিকাকে। আবার আমি বললাম যে অবন্তিকা তুই দেখি ওকে খাওয়াই দে, তো ও খায় নাকি, দেখো কি সুন্দর করে খাচ্ছে। আমরা পৌঁছে গেছি দিনাটা। তো আমরা একটা স্টেশন পরে নামবো, দিনাটা স্টেশন। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। আর আমাদের সঙ্গে যে এতক্ষণ ছোট বাচ্চাটা রয়েছিল, তো তারাও আর কি নেমে গেছে। তো আমরা একদমই একা হয়ে গেলাম এবার। তো আমরা নামবো হচ্ছে বামুনহাটে।
আর অবন্তিকা বলতেছে মা এখানেই নামি, দিনহাটা দিয়েই তো আমাদের বাড়ি যাওয়া যায়। তো মা আবার বামনহাটে আর কি সিটি গাড়িগুলো পাঠিয়ে দিয়েছে, তো সেখান থেকে আমাদের সুবিধা হয়, তো সেখানেই নামবো। আর সেই জন্য আমরা ব্যাগপত্র সব কিছু যেখানে যেখানে আর কি ঢুকানো ছিল সবগুলো বের করে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিলাম, রেডি করে নিলাম নামার জন্য। এগুলো রেখে দে তো তবিল, তবিল বুঝিস না? ঠিক আছে, তাহলে 10 টাকা আমাকে দে, তারপরে আমি তোকে 2 মাস পরে 20 টাকা দিব, তাহলে তোর তহবিল হয়ে যাবে 10 টাকাটায় 20 টাকা হয়ে গেল। ঠিক আছে, 10 টাকা সুদেলি বসাইলো অবন্তিকা। বন্ধুরা দেখো, তোমরা থাকলে প্রমাণ। 2 মাস পরে, কিন্তু 2 মাস মানে বুঝিস তো? 2 মাস মানে বুঝি, 2 মাস মানে 60 দিন, 30 মাস, 30 60 দিন। হ্যাঁ হ্যাঁ প্রমিস, একটা 60 দিন পরে তো 20 টাকা দিন। ঠিক আছে, সেটা মনে রাখবো। আগতে চাইলে কিন্তু তোর 10 টাকা মুখ আরো দেওয়া হবে, 5 টাকা ফাইন দেওয়া হবে। তুই যদি আগতে নিস মোটে, তাহলে 5 টাকা ফাইন। ফাইন মানে বুঝিস, তোর 10 টাকা দিন, তুই মুখি রুটি থেকে 5 টাকা দেওয়া হবে তোর ফাইন হিসেবে। ঠিক আছে, এই যে 10 টাকা। হ্যাঁ প্রমিস, হাত দেওয়া হবে, প্রমিস প্রমিস, এটাকেই বলে প্রমিস। ও আচ্ছা, আমার প্রমিস মানে জানা ছিল না তো। তো বন্ধুরা, অবন্তিকার বাবা আসার পথে আর কি কয়েকটা খুচরো পয়সা দিয়েছিল, তো সেই খুচরো পয়সা না রাস্তার মধ্যে খরচ করারও সময়ই পায়নি। তো রাত্রিবেলা উঠেছি, তারপরে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে দেখতেছে সব কিছু আর কি শেষের দিকে, আমাদের আসার আর কি গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা প্রায় মোটামুটি। তো সেই জন্য ওই পয়সা দিয়ে কি করবে না করবে সে ভেবে কুল পাচ্ছে না, বলতেছে এই পয়সা এখন আমি কি করি। তো সেই জন্য আমি সুদেলি নিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আমরা এসেই গেছি বাড়ির দিকে, আর অল্প একটু রাস্তা। দেখো এই দিকের পরিবেশটা সবুজে সবুজ, ও হো হো কি সুন্দর হাওয়াও উঠেছে, চোখ মন প্রাণ সবই জুড়িয়ে গেল আমার। গ্রামের মেয়ে গ্রামে ফিরেছে।
ও দিদিকে যেদিকে আমি মেখে দিয়েছি তো সেই দিক থেকে নিয়ে খাচ্ছে দেখো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো বাবানের মানে বাজি দেখে কিভাবে যে সময়গুলো কেটে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। এখন আবার আমাদেরকে শঙ্খ ফুকিয়ে দেখাচ্ছে দেখো, দেখেছো? তো তারপরে এক এক করে আর কি সবার সঙ্গেই দেখা হয়ে যাচ্ছে। কাকি আসছে, তারপরে বোন তো সেই সকাল থেকেই আছে, মানে যখন আমরা এসেছি তখন থেকেই। আর আর এক বোন মানে কাকুর মেয়ে আর একজন রিয়া, ও বাড়িতে নেই, দাদু বাড়িতে গেছে, তো ও আসবে কালকে। তো দেখো এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছি। সোনা, কার চশমা সোনা এটা? হ্যাঁ, চশমা পরিয়ে আঠা টাটা নিয়ে। ও বাবা, ও বাবা, এ সব বাবা অমন করে না। বাড়িতে মেশিন এভাবে পড়ে আছে, আর মা দেখো ব্লাউজ সেলাই করতেছে হাত দিয়ে। আর এই যে ভদ্র মহিলা, যেটাই হোক এই ভদ্র মহিলা জীবনে মেশিনের ধারে কাছে যায় না। সেটিপিন দিয়ে কাজ চালে দাও। এই যে তার বেটা দেখো কি ওস্তাদ, বাপ রে বাপ, বাপ রে বাপ। দাও দাও দাও, বেশি বেশি দাও। বাবান শিগগির শিগগির দাও। সোনা বলে এটা আমার সোনা বলে, বকু দিছি বকু দিছি বকু দিছি। ভুম, ওটা ভুম, ওটা ভুম, ওটা ভুম, হ্যাঁ ওটা ভয় ভুম বাবা। হাউ তো বন্ধুরা দেখো বাবান কত খুশি হয়েছে আজকে, মানে ও তো মানে আত্মহারা হয়ে গেছে। ওর খুশি দেখে সত্যি আমরাও খুব খুশি। আর এখন তো নাচ দেখাচ্ছে, তো তারপরে আমরা সবাই মিলে বাইরে বেরোলাম। দেখতেই পাচ্ছ এখানে হই হই করে বেড়াচ্ছে বাবান, দেখো কেমন গোলু মোলু। ওকে না ক্যামেরায় বেশি বড় দেখা যায়, কিন্তু বাস্তবে অনেকটাই ছোট একদম। মানে যেদিন হয়েছে সেই দিন যেমন চেহারা বেড়া ছিল তো সেই রকমই আছে, শুধু একটুখানি লম্বা হয়েছে, বাস এইটুকুনি। দেখো এই জামাটা এনেছি আজকে আমি, পরিয়ে দিয়েছে ভুতু ভুতু, একদম ঢলুমলু লাগতেছে। বাহুবলী দেখো, বাহুবলী দেখেছো গোটা দিন এমন বাহুবলী। তো ওর মা ওইখান থেকে সরিয়ে আনলো, কারণ ওইখানে নাকি ও কালকে একটা সাপ দেখেছে, তো সেই জন্যই। তো বন্ধুরা এদিকে বাবা কাজ থেকে চলে এসেছে, বাবানও ঘুমিয়ে গেছে, এখন সন্ধ্যাও লেগে গেছে। অবন্তিকা বলি বারবার, চুমকি গেছে হচ্ছে চা বানাতে, আর আমি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতেছি, আমি কোনো কাজ করতেছি না সত্যি। তো মা আর অবন্তিকা গেছে হচ্ছে ডক্টর দেখাতে। অবন্তিকার ওই যে চোখের গোড়ায় একটু সাদা মতো হয়েছে না, আমরাও ডক্টর দেখিয়েছি তো সেরকম ছাড়েনি। তো মার মন শান্তি করার জন্য মা আজকে নিয়ে গেছে ডক্টরের ওখানে, তো এখনও অবধি ফেরেনি। তো ফোন করলাম একটু আগে, বলতেছে যে আসতেছে। তো স্টুডেন্ট আসলো টিউশনি থেকে। সে বড় হচ্ছে, সে বড় হচ্ছে। জিলেবিগুলো কায় আং করে থুইছি, বাবার জীবের জন্য খুললো। বাবার দেখতে দিন নিজে সাজিয়া প্লেটে করে। এলে কিন্তু সারিম সব। চিনি দেওয়া না
খাবে মুই কি জানো হে তোমরা খান না না তোমাকে প্রথম খোয়াইলাম এটা বাটে ইয়ে রসমালাই দাও নাকি ওটি চামচ আছে বাটিতে কোথায় ওই মালা রুটি বতাল বতাল দিয়ে যা যেটুকু একটা ইয়ে দিয়ে আয়, বোতল দিয়ে আয়, যা দিলে কবি না খাই কে চা খাই যা এই র চা খাই তো বলা इसलिए तो जा रहा हूँ কতক্ষণে কমো আমরা চা খাওয়া কবাটাই ভুললি যাইতে যা আমি চা অল্প করে দিচ্ছি যাইতে যা চা খাই যা ওই জন্যই তো আসেই নে ওই মিশিং কইল যাতে কই একবার যে চা খাইয়া যা বুঝছিস হ্যাঁ হ্যাঁ সেই চালু এদিকে কই রাজবংশী সভা यस ইয়েস কমেডিয়ান সব यस यस আমরা সবাই মিলিয়ে তো একটা রাজবংশী ভিডিওই করে পাই কমেডি ভিডিও গুলো আজকে একটা আমার দিদি যাইছে না মিনি ব্লগ বানা হয় মিনি ব্লগ ও বাবা জানো না রে কিছু ওই যে বাঙে এটা কার রে কফি বলে ক্যাঙ্কারি রাঁধতে জানে না দুধ গরম হচ্ছে ইয়ের মতো কফি দিয়ে বাস হয়ে যাবে মোবাইল ঠিক না ফর্ম ভিডিও করি না চামচে ছোট আছে এই হাত দিয়ে দে না হাতটা পাতে নিজে চালু করি ইসব অতগুলো দিস নিয়ে ওই তুমি রে আল্লাহ মিলে চালু করি তুমি ছাড়া চালু করে নাও তোর মোবাইলটা কি সুন্দর ক্যামেরা মোর মোবাইলটা এমন কি ব্যাক ক্যামেরাও মোর মোবাইলে আসলে ক্যামেরা খারাপ হয়েছে তার মানে ও লাইট কম হয়েছে এর একটা কি দেওয়া আছে জানিস তো না হ্যাঁ স্যার তারপরে এমনিতেও তোর ইয়ে না আর সামনে ক্যামেরাটা দিকে থিসি মোর ক্লিয়ার আছে না দেখ তো ক্যামেরাটা তাও না কেমন খোলা খোলা লাগে হ্যাঁ তোরটা ক্লিয়ার লাগে কে মুই কি মোবাইলটা কি নিয়ে লস করলুম ওই ভিডিওটাই চলে যাচ্ছে আউ পড়ল পড়ল তাহলে কি ছি বাবলে হাত দিয়ে দে হাতটা দে না কারা ওরা ওয়াল চিনি না হানাটা এলা বন্ধ করে গ্লাসের চা ঢালবো গ্লাসের চা ঢালবে হয় না কপি কোন দেখছি তা উঠলে কি দিয়ে বন্ধুরা কফি বানাচ্ছে এখানে দিয়া বলতেছে হ্যাঁ কফি কফি মানে গন্ধ বেরাচ্ছে রাজবংশী গন্ধ। বলতেছে কফি কফি গন্ধ বেরাচ্ছে তার মানে কফি সেন্ট আবার কফি কফি হবে না তো কি রকম হবে তোমরাই বলো এই যে দেখো নে আয় 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 এইগুলো আমরা বসে বসে খামো তুই কি অত চাপ নে চল আমরা শাখাই যাচ্ছি নি ডেলি কয়েকি কফি সরে দিছে তা এনে কয়েকি কফি কফি এনে গন্ধ বেরিয়েছে দেখি তোমার কাছে কিসের টাকা আরে ইগলাস পাইছিলাম কোথায় পেয়েছো ওই রাস্তায় রাস্তায় তুমি টাকা পেয়েছো হুম বাবা রাস্তায় না খাওয়ার সয়দার প্যাকেটে এটা নুক না করলাম না কর 200 টাকা পাইছো দুইটে ও আচ্ছা 200 400 টাকা তোমার কাছে আছে তাহলে তো অনেক কিছু খেতে পারবে তুমি তিনটা ওষুধ কিসের জন্য হয়েছে ওটা এই যে চকলেট এটা তেলের মতো ওটা অবন্তিকা মনে মনে ভাবছে যে মার আংটি নেই তো একটা এই যে খাওয়ার এই যে রিংসের প্যাকেট এগুলো নিলে পরে আংটি পাবে তো সেই আশায় নিয়েছে অবন্তিকার স্বপ্ন পূরণ হয়েছে মানে তোমার স্বপ্ন পূরণ হয়েছে ও আমার স্বপ্ন পূরণ কানেও আজকে ময়ূর পরে স্বপ্ন পূরণ
হয়েছে। আমি ভাবছিলাম বড় হয়ে পুলিশ হয়ে এগুলো টাকা পাবো 400 টাকা, কিন্তু ছোটবেলায় হয়ে গেল। ছোটবেলায় 400 টাকা পাওয়ারই ওর স্বপ্ন ছিল। 400 টাকা। কানেও ময়ূর আর হাতেও ময়ূর। এটা তোর জন্যই তৈরি হয়েছিল। এই বড় হয়ে পুলিশ হবে, তারপরে এই টাকাগুলি উপার্জন করবে, তাহলে ছোটবেলায় পাওয়া গেল। শুধুমাত্র সম্ভব হয়েছে এই যে এর জন্য, এর মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এই শয়তার জন্য, আমারও। অবন্তিকারও ধন্যবাদ এই কোম্পানি যে তৈরি করেছে। এই যে তেলানি দিবেন, পাঁচফোড়ন না দিবেন, তা ভালো করে তেলানি দিবেন। দুইটা শুকনো মরিচ ভাঙে দিলে কিন্তু ভাজা হয়। তারপরে যদি তোমরা কোন মা বৌদিকে রান্না শিখেছে। মোর মাও মোর বৌদি না, ওই সরি বৌদি নয়, তুই ভাই বউ বারবার ভুলে যাস কে? রান্ধন শিখিয়ে দিবে দিচ্ছে মুড়ি ঘন্ট। রাজবংশী ভাষায় একটা ব্লগ করা লাগবে। হুম আমরা রাজবংশী তো দাদা কয় কি রাজবংশী ভাষায় যদি বুড়ো করে তেলানি দিয়ে মশলাটা এই এই ইধর কষে করে নিবেন, কষা করে দিবেন তেলানি দিয়ে। হ্যাঁ, তেলানি দিয়ে ফোড়ন দিবেন না, যে যদি লং থাকে লংও দিবেন খান। হ্যাঁ, দালচিনিও দেয় দুই এক রকম। দালচিনি নয় মা, দারচিনি। হয়, যেটাই। যেটা মানুষের উচ্চারণ না হয় কিন্তু রান্নার তো জানি না। হ্যাঁ ওটি দিয়ে মশলাটা দিলেন, দেওয়ার পরে একটা জল দিয়ে কষে দিবেন মশলাটা। যে কষানো হল মশলা থাকে, আমার তেলটা উপরে ভাসিয়ে এসে দিচ্ছে, আলাদা হওয়া দিচ্ছে, তখন তোমরা দিবেন ওই যে ইয়েটা কলার মশলাটা দিয়ে কিছুক্ষণ ঘাটিয়ে তারপরে দিবেন চালটি। যদি আলু ছোটো ছোটো টুকরি ভাজিলেন তা চালটি দিয়ে ভালো করে ঘাটা নাড়া করিয়ে তোমরা দিবেন ওই যে ইয়ে, জল পরিমাণ মতো, যে এই জলে মোট সিদ্ধ হবে। সিদ্ধ হল তারপরে একটা ঘি দিবেন, বড় মশলা দিবেন, সেই টেস্ট। তুমি রান্না খাও। অবন্তিকের মন খারাপ কি ভাইও দেখি রেসিপি। ওইটা দেখ তো দিদিরটা দেখ। অবন্তিকে ভাল মোর তোর থাকে। হ্যাঁ রিপিট করে যে কোনো জিনিস, তুই একবার যেটা কইস। অবন্তিকে অনেক উন্নতি উনি রেডিও খুব সুন্দর সুন্দর। উনি রেডিও টেলিকাস্ট আর কম্পিউটার রেডিও সংবাদ একবার, রেডিও সংবাদ একবার, আর কম্পিউটার যতবার পাই। তো বন্ধুরা কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি, তো সেই জন্য আবার বলতে এলাম। তারপরে ওই ভাইয়ের বউ এসেছিল আমার সঙ্গে দেখা করতে, অনেক গল্প টল্প করেছি। তারপরে একটা দাদার বাড়িতে ওই ইয়ে ছিল, একটা অনুষ্ঠান ছিল ঘর উদ্বোধনের, তো আমি আসার পরে আমাকে আবার বলে গেছে, তো তারপরে ওখানে গেছিলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। তো কালকে আমাদের আর কি ট্রেনের যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, তো ট্রেনে না আমার মোবাইলটা একদমই পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। নষ্ট বলতে কি, সাউন্ড আসছিল না। তো অবন্তিকার বাবা আমাদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে নেমে যখন গেল, যখন ট্রেনটা আর কি রওনা দিল, তখন আমার মোবাইলটার কোনো রকম সাউন্ড আসছিল না, না ফোন কলে, না ভিডিওতে, না ভিডিও কলে কোনো রকমের সাউন্ড আসছিল না। কারণ একটাই, সেটা হচ্ছে ট্রেনে আমি উঠেই আর কি মোবাইলটা দিয়েছিলাম চার্জে, তো তারপরেই না ওই স্টেশনের যে ট্রান্সফরমারগুলো হয় না, তো সেগুলো না 2-3 বার একটা শব্দ করেছিল, তো তার ফলে আমার মোবাইলের সাউন্ড একদম মানে অফ হয়ে গেছিলো। কি অবস্থা, বাড়িতে যোগাযোগ করতে পারছিলাম না। অবন্তিকার বাবা ওইদিকে টেনশন করতেছিল। তো আমার ভাগ্য ভালো ছিল যে আমরা যে কামরাটায় বসেছিলাম, তো সেইটার মধ্যে একজন মানে ওই পুলিশ কর্মী আর কি বসেছিল। উনি আর কি কলকাতা থেকে আর কি নিউ কুচবিহারে আসবেন। তো সেই পুলিশ কর্মীকে মানে রিকোয়েস্ট করার পরে বললাম যে স্যার আমার এরকম এরকম ব্যাপার হয়ে গেছে, তো আমি একটু বাড়িতে ফোন করে আর কি জানাতে চাই। তারপরে ওই পুলিশ কর্মী আমাকে মোবাইলটা দিল, তারপরে বাড়িতে সবাইকে ফোন করলাম, যোগাযোগ করলাম। তারপরে অবন্তিকার বাবা ওখান থেকে বললো মোবাইলটা আর একটুখানি 2-3 বার সুইচ অফ করো আর খোলো। তো এরকম করে তারপরে দেখো যদি সাউন্ডটা আসে তাহলে তো ভালো, আর না হলে তো আর গেল এই মোবাইলটা।
তো তারপরে আমার ভাগ্যটা আর কি ভালো ছিল, তো সেই জন্যই আর কি মোবাইলটা 2-3 বার করে আর কি পাওয়ার অফ করেছি, আবার খুলেছি, পাওয়ার অফ করেছি, খুলেছি, এরকম করার পরে আমার মোবাইলে সাউন্ড ফিরে আসে। তো তারপরে থেকে আর কি রিল্যাক্স। আর আমরা যেহেতু 2 মা মেয়ে লেডিস, ওই একটা কামরার মধ্যে কোনো পুরুষ মানে মহিলা ছিল না, বেশিরভাগই পুরুষ ছিল। তো ওই খুব একটা আতঙ্কের মধ্যে ছিলাম, ভিডিও করতে পারছিলাম না, ফোনেও করতে পারছিলাম না, সাউন্ড যাচ্ছে না, একটা ভয় ছিল খুব। তো ওই পুলিশকর্মী থাকাতে আর কি একটুখানি সাহস ছিল। তারপরে সব ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক হয়েছে। তো তারপরে আবার সকালবেলা থেকে ভিডিও শুরু করেছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরে আর একটি নতুন ব্লগে। তো টাটা। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। তাতে করে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আছে আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অবশ্যই করে দিও। টাটা, সবাই ভালো থেকো।